বিজেপি নেতা এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুক্রবার আসানসোলে পৌঁছেছেন। আসানসোলের দেবাশিস ভবনে এক সভায় ভাষণও দেন তিনি। এই অনুষ্ঠানে আসানসোল জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, প্রবীণ বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি ছাড়াও অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য বলেন, আজ পশ্চিমবঙ্গে এমন একটি সরকার চলছে যা কেলেঙ্কারির সরকার। তিনি বলেন, রেশন কেলেঙ্কারি হোক বা কয়লা পাচার, বালি পাচার বা কয়লা চুরি, প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করেছে বর্তমান রাজ্য সরকার এবং তৃণমূল নেতারা। তিনি বলেন, রেশন কেলেঙ্কারি স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি। পশ্চিমবঙ্গে 1 লক্ষেরও বেশি জাল রেশন কার্ড পাওয়া গেছে, যেগুলি 13 বছর ধরে জালিয়াতি করে রেশন নেওয়া হয়েছিল। তিনি বলেন, এটি কয়েক লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি যা টিএমসি নেতৃত্ব করেছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন যে শিক্ষক নিয়োগেও একটি বড় কেলেঙ্কারি হয়েছে। শিক্ষক পদের জন্য 10 লক্ষ মানুষ আবেদন করেছিলেন। মাত্র 45 দিনের মধ্যে তাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেল। এই 45 দিন ছুটি ছিল। মাত্র 45 দিনে 10 লক্ষ প্রার্থীর পরীক্ষা কিভাবে সম্পন্ন হলো তা ভাবনার বিষয়। কিন্তু টিএমসি নেতারা তাদের দুর্নীতি চরিতার্থ করার জন্যই এটি করেছিলেন, যার ফলস্বরূপ আজ 26,000 শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে ফরিদাবাদ থেকে রিকভার করলো সিবিআই, সেই হার্ড ডিস্কে বহু জায়গায় নাম্বারের পাশে শূন্য বসানো আছে, কিন্তু তারপরেও তারা চাকরি পেয়েছে। প্রত্যেক এমএলএ 70টা করে কোটা, 70 জন করে চাকরি বিক্রি করবে। শুধু স্কুলের চাকরি নয়, মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, এক জেলার লোককে অন্য জেলায় চাকরি দেওয়া হচ্ছে যাতে চিনতে না পারে। বিধাননগর এর পাশে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, সেখানে চাকরি দেওয়া হলো নদিয়ার লোকজনকে। আর সেই চাকরি দেওয়ার জন্য বিধাননগরের একটি সরকারি স্কুল থেকে একদিনে 100 জনেরও বেশি 8 সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেল বিভিন্ন ডেটে। কারণ যাকে চাকরি দিচ্ছে টাকা নিয়ে, তার বয়স 47, তাকে দেওয়া হচ্ছে 28 বছর বয়স বলে। কোথায় কাগজ পাবে? একমাত্র 8 সার্টিফিকেট। তারা করছেন তাদের পরিবারের ছেলে মেয়েদের, তারা অন্তত পশ্চিমবঙ্গের বাইরে বাদ করে দেবার প্রচেষ্টা করছেন, অন্য জায়গায় পড়াশোনা করবার জন্য পাঠাচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গে কোথাও কোনো চাকরি নেই, পশ্চিমবঙ্গে কোনো শিল্প সম্ভাবনা নেই, পশ্চিমবঙ্গে মেধার মর্যাদা দিয়ে সরকারি চাকরির কোনো জায়গা খোলা নেই। আর এটা মনে করার কোনো কারণ নেই। ঘটনা ঘটেছে শুধু স্কুল শিক্ষার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের দুর্নীতি সর্বত্র। পুলিশে যারা চাকরি পেয়েছেন, সাব ইন্সপেক্টরের, যারা সার্জেনের চাকরি পেয়েছেন, তারা ভবানী ভবনের সামনে এসে অবরোধ করেছেন যে আমাদের নাম তালিকায় আছে, আমরা কবে নিয়োগপত্র পাবো। যারা ভবিষ্যতের পুলিশ, সেই ভবিষ্যতের পুলিশের উপরে বর্তমানের পুলিশ লাঠিচার্জ করছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, पब्लिक टाइम्स। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।